নমস্কার। আজকে আমরা প্রথম শ্রেণীর বাচ্চাদের জন্য একটি অঙ্ক বা গণিত কর্মপত্র নিয়ে উপস্থিত হয়েছি। চলুন শুরু করা যাক। 1 নম্বরে বলেছে কথায় লেখো, অর্থাৎ বানান করে লিখতে হবে। প্রথমে আছে 65, তাহলে প অন্তত মূর্ধন্য টয় টয় হস্য 65। তারপর আছে 74, তাহলে চয় হস্য তয় আকার টয় টয় বয়সনর 74। এখানে আছে 78, তাহলে আ টয় আকার টয় টয় বয়সনর 78। এখানে আছে 82, তাহলে বয় হস্যি বয়সনর আকার তারি বর্ষয় হস্যি 82। এইবার 2 নম্বরে বলেছে সঠিক উত্তরটি পাশে লেখো, অর্থাৎ এখানে যোগ বিয়োগের অঙ্ক দেওয়া আছে, সেইগুলি করে পাশে লিখতে হবে উত্তর। 8 যোগ 7, 8 সাথে 7 যোগ করলে যোগফল হয় 15, তাহলে বক্সের মধ্যে 15 লিখে দিতে হবে। 9 বিয়োগ 2, 9 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 7, 7 লিখে দিতে হবে। 6 যোগ 0, 6-এর সাথে 0 যোগ করলে সেটা 6 থাকে, তাহলে যোগফল 0। 5-এর সাথে 1 যোগ, তাহলে 5-এর সাথে 1 যোগ করে আমরা পাই 6। এবার 3-এ বলেছে একটি গাছে 8টি আম আছে, আরেকটি গাছে 6টি আম আছে। দুটি গাছে মোট অর্থাৎ যোগ করতে হবে, যোগফল আম আছে। একটি গাছে 8টি আম আছে, আর একটি গাছে 6টি আম আছে, তাহলে মোট যোগফল 8 আর 6 যোগ করলে আমরা পাই 14। মোট আম আছে 14টি। এইবার 4 নম্বরে ফুল গাছে 12টি ফুল ছিল, তুমি 5টি ফুল তুলে নিলে অর্থাৎ বাদ গেল, কমে গেল। এখন গাছে ফুল থাকলো, তাহলে 12 থেকে 5টি বাদ গেল, তাহলে বিয়োগ আমাদের করতে হবে। প্রথমে গাছে ফুল ছিল 12টি, সেখান থেকে বাদ বা বিয়োগ হলো 5টি। 12 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো 7টি। এবার 5, তোমার দিদির বয়স 14 বছর, তুমি তোমার দিদির থেকে 8 বছরের ছোট অর্থাৎ কম। তোমার বয়স, তাহলে দিদির বয়স 14, তোমার বয়স 8 বছরের ছোট, 8 বছর কম অর্থাৎ বিয়োগ, তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে আমরা পাই 6 বছর। এবার বলেছে ফাঁকা ঘরে সঠিক চিহ্নটি বসাও। এখানে যে চিহ্নটি বসবে সেটি ঠিকঠাক জায়গায় বসাতে হবে। 5 আর 3 সমান সমান 8 দেওয়া আছে, তাহলে 5-এর সাথে 3 যোগ করলে আমরা যোগফল হিসেবে 8 পাই, তাহলে এখানে যোগ চিহ্ন। 7, তাহলে 7 এবং 7 দুটোই সমান, তাহলে এখানে সমান সমান চিহ্ন। 12 আর 14, 12 ছোট 14 বড়, তাহলে ক্ষুদ্রতর চিহ্ন। 12 6 সমান সমান 6, তাহলে 12 থেকে আমরা যদি 6 বিয়োগ করি তাহলে আমরা পাবো 6, তাহলে এখানে হবে বিয়োগ চিহ্ন। 19 10, 19 বড় 10 ছোট, তাহলে বৃহত্তর চিহ্ন। 12 3 সমান সমান 15, তাহলে 12-র সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে যোগফল হিসেবে 15 পাই, তাহলে এখানে হবে যোগ চিহ্ন। এইবার নিচে শেষ প্রশ্নটি বলেছে 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলি লেখো, অর্থাৎ জোড় সংখ্যা যেগুলো আছে সেইগুলি লিখতে হবে, বিজোড় সংখ্যাগুলো বাদ দিয়ে। তাহলে প্রথম জোড় সংখ্যা 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26,
28, 30, তারপরে জোড় সংখ্যা 32, 34, 36, 38, 40, 40-এর পর জোড় সংখ্যা 42, তারপর 44, 46, 48 আর শেষে 50 অবধি বলেছে। তাই 50 অবধি জোড় সংখ্যাগুলো হচ্ছে এইগুলো। নমস্কার।